আসসালামু আলাইকুম। লিটন কুমার দাস, আমাদের মোনালিসা খ্যাত লিটন কুমার দাস প্রতিভাবান ব্যাটসম্যান। তার রেকর্ড কি আপনি কি জানেন? তার সর্বশেষ 10টা ওডিআই নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে বিশাল একটা ডিজাস্টার সামনে আসে। মর্মান্তিক ইনিংস গুলো চোখের সামনে ভেসে ওঠে। অন্যান্য দেশের ব্যাটসম্যানদের বুক ফুলিয়ে বলে, আমি এই 10টা ইনিংসের ভিতর এই কয়টা 100 করেছি, এই কয়টা 50+ ইনিংস আছে আমার। আর আমাদের দেশের প্লেয়ারদের যখন আমরা বর্ণনা করতে যাই তখন আমাদের হৃদয় কেঁপে ওঠে, হৃদয় বেদনার ঝড় ওঠে। আমাদের লিটন কুমার দাস, আমাদের টি-20 ক্যাপ্টেন, তাকে নির্বাচকরা ওডিআই দলে রেখেছেন কি দেখে? যে তিনি টি-20 ক্যাপ্টেন, তিনি টি-20 প্রস্তুতি হিসেবে তিনি ওডিআই সিরিজে তাকে দলে জায়গা দেওয়া হয়েছে। এটা কোনো কারণ দেখানো হলো? এটা কি কোনো যুক্তিযুক্ত কথা? আসুন দেখে নিই যে লিটন কুমার দাসের লাস্ট 10টা ওডিআই এর কি রেকর্ড। দেখুন, সব থেকে বড় খারাপ জিনিসটা লেগেছে যে এটা দেখে যে লাস্ট 6টা ইনিংসের ভিতরে লিটন কুমার দাস 4টা ইনিংসে ডাক মেরেছেন। আর সব থেকে ডিজাস্টার কথা হচ্ছে যে লাস্ট যে 3টা ওডিআই খেলা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই 3টা ওডিআই ম্যাচে লিটন কুমার দাস গোল্ডেন ডাক মেরেছেন। এবং তার ডাক মারার স্টাইল গুলো দেখলে আপনি মনে হবে যেন সে মনে হয় ভিন গ্রহের কোনো ব্যাটসম্যান, এবং তাকে অন্য গ্রহ থেকে উড়িয়ে এনে ওই ম্যাচের জন্যই নামানো হয়েছে। বল একদিকে, ব্যাট একদিকে, বল প্যাডের ভিতরে ফাঁকা কতটুকু জায়গা, এখন স্পিন বলই খেলতে পারে না ঠিক মতো। এত বছর ধরে তিনি জাতীয় দলে খেলতেছেন, সিনিয়র প্লেয়ার হিসেবে দাবি করেন, বহুতবার তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, তারপরও তার জায়গায় একটু নরম চরণ নেই। তার ভিতরে এতটুকু রানের ক্ষুধা নেই যে না, আমাকে ভালো করতে হবে, আমাকে একটা 50+ রান করতে হবে, আমাকে ক্রিজে দাঁড়িয়ে থাকতে হবে যেভাবে হোক। লাস্ট 10টা ওডিআই ম্যাচে লিটন কুমার দাস মাত্র 71টা রান করেছেন এবং তার গড় 7.9 হচ্ছে তার গড়, এবং স্ট্রাইক রেট হচ্ছে 62.3 মাত্র, এবং এর ভিতরে সর্বোচ্চ রান করেছেন 36 রান। এই 36 রানটা বাদ দিলে তার আর কিছু থাকে না। এই জন্য 36 রানটা ধরে 10টা ইনিংস মিলিয়ে আমি এই জিনিসটা বললাম। এবং তাতে করে দেখা গেছে যে শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট যে 3টা ওডিআই খেলছে তার 3টাই গোল্ডেন ডাক। তারপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে 3টা ওডিআই খেলা হয়েছে সেখানে তার রান গোল্ডেন ডাক 4 এবং 2, এই হচ্ছে তার রান। 3টা ওডিআই ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডের সাথে, সেখানে তার রান 1, 6 ও 22। আর একটা ম্যাচ অস্ট্রেলিয়ায় সাথে খেলা হয়েছিল, সেখানে 36 রান করেছিল। এই হচ্ছে তার লাস্ট 10টা ওডিআই রেকর্ড। এই রেকর্ড বলে কি তাকে যে প্রতিভাবান ব্যাটসম্যান বলে তিনি দলে সুযোগ পেয়ে যাবেন, এবং অন্য যারা বাংলাদেশের অন্যান্য প্রতিভাবান যারা ব্যাটসম্যান আছে এবং যারা নতুন, তারা কি সুযোগ পাবে না? তিনি প্রতিভাবান বলে তিনি গোল্ডেন ডাকের পর ডাক মারবেন, তিনি সুযোগ পেয়ে যাবেন। নির্বাচকদের চোখে তিনি ধুলো দিয়ে রেখেছেন, তিনি একটা জাদু করে রেখেছেন যে তাকে দলে নিতেই হবে। তিনি টি-20 ক্যাপ্টেন, ফর্মে ফেরার জন্য তাকে ওডিআই সিরিজের দলে জায়গা করে দিতেই হবে, তাকে ম্যাচ খেলাতেই হবে। এটা কোন ধরনের কথা? এটা কি কোনো ন্যায্য কথা হইল? এটার মাধ্যমে আমাদের ক্রিকেটের বার্তা কি পাচ্ছে? যে আমি প্রতিভাবান হইলেই হচ্ছে, আমি কোনো মতে প্রথমের দিকে কয়েকটা ম্যাচ ভালো খেলবো, সেইটা দেখে আমাকে বছরের পর বছর আমাকে দলে জায়গা দিতেই হবে, আমার জায়গা পাকাপোক্ত থাকবেই, কোনো মতে ক্যাপ্টেন্সিটা পেলেই হলো, আমি তাহলে টেস্টে, ওডিআই, টি-20তে খেলতেই থাকবো। আমি মাস গেলে লাখ লাখ টাকা পকেটে পুরবই, আমার প্রতি ম্যাচ প্রতি ফি আমি পকেটে পুরবই, আমাকে দলের জায়গা দিতেই হবে নির্বাচকদের আমাদের ডাকতেই হবে। এটা কি ধরনের নিয়ম? এটা কি ধরনের দুর্নীতি? এই দুর্নীতি যদি এখনো চলে, এই অনিয়ম যদি এখনো চলে, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা কখনোই এগোবে না। এবং লিটনের মতো ব্যাটসম্যানরা তারা দলে জায়গা পেতেই থাকবে, এবং লিটন দাসের মতো এরকম অখাদ্য জিনিস আমাদের খেতেই হবে, এবং এটা রুচিবোধে না থাকলেও খেতেই হবে। এমনই দেখা যাচ্ছে আমাদের ক্রিকেটটা। লিটন কুমার দাসের এই অফ ফর্ম চলতেই থাকবে আর তিনি একাদশে থাকবেনই, এটা কোনো কথা না। দ্বিতীয় ওডিআইতে তাই লিটন কুমারের পরিবর্তে এখানে শামীম হোসেন পাটোয়ারিকে আমি অন্তত দেখতে চাই, কারণ শামীম হোসেন পাটোয়ারি একদিক থেকে তিনি অফ স্পিনটা করতে পারেন পার্ট টাইমার হিসেবে, এবং
তিনি শেষের দিকে ব্যাটটাও চালাতে পারেন ভালো। তাতে করে ওডিআইতে শ্রীলঙ্কার বিপক্ষে শামীম হোসেন পাটোয়ারির ইনক্লুডিং সেটা কিন্তু অবশ্যই অবধারিত। কারণ যে কোনো বোলারের একদিন অফ ডে যাইতেই পারে, একদিন খারাপ দিন যাইতেই পারে। এই জন্য শামীম হোসেন পাটোয়ারি তিনি তার অফ স্পিনার দিয়ে সেই বোলারের ঘাটতিটা পূরণ করতে পারবেন বলে আমার ধারণা। আপনি কি মনে করেন লিটন কুমারের পরিবর্তে শামীম হোসেনের দরকার আছে কি নেই দ্বিতীয় ওডিআইতে? অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।